আমি অনুরোধ জানাবো যে 1971 সালের মুক্তিযুদ্ধে শহীদ থেকে শুরু করে ফাঁসি হওয়ার শহীদ আছে আপনার আমি সংক্ষেপে কথা বলবো যেহেতু বিতর্ক চলে এসেছে সংক্ষিপ্ত করেন। সবার দৃষ্টি আকর্ষণ করতে এই জন্য যে আসুন আমরা সামনে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সমন্বয়ভাবে কাজ করি। আমি আপনাদের সাথে আছি। এখন হয়তো আমাদের দেশে অনেকেই বলে আওয়ামী লীগ করা অপরাধ, কিন্তু সামনে ভাই এমন একটা দিন আসবে আমরা সবাই বলবো যে আওয়ামী লীগ না করে ভুল করছি। আওয়ামী লীগ দলটা আমাদের বাংলাদেশের মানুষের কল্যাণের একটা দল। অনেকে বলে আওয়ামী লীগ ইসলামের শত্রু। আমি মনে করি আওয়ামী লীগ ইসলামের শত্রু না, আওয়ামী লীগ ইসলামের বন্ধু। দেখেন, বাংলাদেশে ইসলামের যতগুলা অবকাঠামো আছে, ইসলামের যতগুলো স্থাপনা আছে, ইসলামের বড় বড় খেদমত, সর্বশেষ শেখ হাসিনা 560টা মসজিদ একদিনে উদ্বোধন করে দিয়ে গেছে। বাংলাদেশের নজিরবিহীন ঘটনা, এটা একটা নজিরবিহীন ঘটনা। এই সারা পৃথিবীতে একটাই এরকম নজিরবিহীন ঘটনা হয়েছে। একটা দেশে রাষ্ট্রের মানুষের টাকা দিয়ে, রাষ্ট্রীয় খরচ দিয়ে একই টাইমে 560টা মসজিদ নির্মাণ হয়েছে। সেই দেশটার নাম বাংলাদেশ। ভারতের দিল্লি জামে মসজিদ যখন নির্মাণ হয়, তখন দিল্লি জামে মসজিদ কেন নির্মাণ হয় এর বিরোধী কিছু লোক ছিল। আজকে 300-400 বছর পরে ভারতের দিল্লি জামে মসজিদ ভারতের একটা ইতিহাস হয়ে দাঁড়াইছে। বাংলাদেশ এখন মনে না করলেও কোনো একটা দিন আসবে সামনে, এই 560টা মসজিদ বাংলাদেশের ইতিহাস হয়ে দাঁড়াইবে। বাংলাদেশের ইতিহাসে এই 560টা মসজিদ ঐতিহাসিক হয়ে থাকবে। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত বগুড়া সদরের রিপন ফকিরের মরদেহ কবর থেকে তোলা হয়েছে। রোববার দুপুরে উপজেলার এরুলিয়া বানদিঘি ফকিরপাড়া এলাকায় কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে। মৃত্যুর 3 মাস 20 দিন পর আদালতের নির্দেশে রিপন ফকিরের মরদেহ কবর থেকে তোলা হলো। আন্দোলনে রিপন ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় গত 17 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 104 জনের নাম উল্লেখ করে সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরো 200 থেকে 300 জনকে আসামি করে নিহতের স্ত্রী মাবিয়া বেগম। মামলার তদন্তের কারণেই ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত। এদিকে মৃতদেহ তোলার সময় নিহতের স্বজনরা দাবি করেন গুলিতে নয়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রিপনের মৃত্যু হয়। একটি পক্ষ তাদের ভুল বুঝিয়ে মামলাটি দায়ের করে। সকালবেলা মিছিলে গেছে, না খায় খিদে লাগছে, তো রুটি কিনে খাবার লেছে আর গলায় বেজে মারা গেছে। এই পর্যন্ত আমরা জানি। মামলা আমরা